আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে এরকম একটি ডিজাইন তৈরি করা যায়। তো আজকে আমরা দেখব যে আমরা ক্যানভার সিস্টেমের বাইরেও কিভাবে আমরা একটি ইমেজকে আমরা ক্যানভাতে নিয়ে আসতে পারি। এমন অনেক সময় দেখা যাবে যে ক্যানভার ভিতরে আপনি যে সমস্ত ইমেজগুলো খুঁজতেছেন সেটা পাচ্ছেন না, কিন্তু গুগলে বা আপনার নিজের ক্যামেরা দিয়ে তোলা ছবি আপনার ফোল্ডারে আছে, সেগুলো তো আপনি ক্যানভাতে ইউজ করতে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনারা কিভাবে ক্যানভাতে সেই ডিজাইনগুলো আপলোড করবেন সেটা দেখাবো, এবং আজকে দেখাবো কিভাবে একটি ডিজাইনকে ডাউনলোড করতে হয়। তো এর প্রথমেই আমরা যে কাজটি করব, আমরা গুগলে গিয়ে একটি ইমেজকে সার্চ করি। সরি, আমার ইন্টারনেট কানেকশনটা একটু স্লো, এর জন্য দেরি হতে পারে। তো আমরা ইমেজেসে ক্লিক করি। তো আমরা এই ইমেজটাকে চাচ্ছি যে আমরা আমাদের ক্যানভা সিস্টেমের ভিতরে আপলোড করব, যেটা আমরা পরবর্তীতে ইউজ করতে পারি। তো সেভ ইমেজ অ্যাজ, এটাতে ক্লিক করি, একটা নাম দিয়ে দেই। ওকে, ডাউনলোড ফোল্ডার চেক করি। তো এটার প্রপার্টিজটা দেখে নেই, এটা কোন ফরম্যাটে আছে। তো এখন আমরা আমাদের ক্যানভাতে যাব। ক্যানভাতে যাওয়ার পর এখানে দেখেন একটি অপশন আছে আপলোড। আপলোডে ক্লিক করব। এখন আপলোডে তিনটা জিনিস দেখতে পাবেন, ইমেজ, ভিডিও, অডিও। আপনি কোনটাকে আপলোড করতে চান? তো আমি ইমেজকে আপলোড করতে চাই। বাই ডিফল্ট ইমেজ অ্যাক্টিভ করা আছে। ভিডিওতে যদি ভিডিওটা আপলোড করতে চান তাহলে ভিডিওতে, অডিও আপলোড করতে চাইলে অডিওতে ক্লিক করবেন। তো আমি ইমেজ আপলোড করব, তাই ইমেজে ক্লিক করলাম। এখন আপলোড ফোল্ডারে যাব। যাওয়ার পরে আমি যেখানে আমার ছবিটি ডাউনলোড হয়েছে সেখানে যাব। তো ডাউনলোড ফোল্ডারে গেলাম। এখান থেকে আমার যে ছবিটি কেবলই ডাউনলোড হয়েছে সেটাকে সিলেক্ট করে ওপেন করব। তো দেখুন আমার কেবলই ডাউনলোড করা ইমেজটি ক্যানভা সিস্টেমের মধ্যে আপলোড হয়ে গেছে। এখন আমরা চাইলে এটাকে ইউজ করতে পারবো। আমরা একটা পেজ নিলাম, ইমেজের উপরে ক্লিক করব। তো এখানে আমরা ইমেজটা আপলোড হয়ে গেছে। ওকে, তো এই গেল আমাদের ইমেজ আপলোডের সিস্টেম। তো এখন আমরা চাচ্ছি যে আমরা এই ডিজাইনগুলোকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমরা শেয়ার বাটনে যাব। শেয়ার বাটনে যাওয়ার পরে ডাউনলোডে ক্লিক করব। এখানে ডাউনলোডে ক্লিক করার পরে এখন এখানে একটা জিনিস আপনারা দেখতে পাবেন যে সিলেক্ট পেজেস। এখন আমরা এখানে খেয়াল করেন, একটা, দুইটা, তিনটা, মোট তিনটা পেজ নিয়ে আমরা ডিজাইন করেছি। যখন আমরা ডাউনলোড বাটনে ক্লিক করব, দেখেন আমাদের অল পেজেস 3D দেখাচ্ছে। তার মানে আমরা এখানে তিনটা পেজ ডিজাইন করেছি, তিনটা পেজই অ্যাক্টিভ আছে, টিক মার্ক দেওয়া আছে, যার কারণে যদি ডান করে আমরা এখন ডাউনলোড করি, দেখি আমরা কি ঘটে। দেখেন এখানে একটা জিপ ফোল্ডার এসেছে। জিপ ফোল্ডারে সমস্ত ইমেজগুলা একসাথে ডাউনলোড হয়ে গেছে। তো এই ফোল্ডারটি খোলার জন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল এখানে ক্লিক করব। ওকে, এখন এই জিপ ফোল্ডারটি খুলে এই একটি ফোল্ডার হয়ে গেছে। তো আমরা এখানে ক্লিক করি। দেখেন আমাদের তিনটা ডিজাইন করেছিলাম, সেই তিনটা ডিজাইনই ডাউনলোড হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে যে আমরা চাচ্ছি যে এই তিনটার ভিতরে আমরা পেজ 2 এর ডিজাইনটাকে শুধু ডাউনলোড করব। এটা কিভাবে করব? শেয়ার বাটনে ক্লিক করব, ডাউনলোডে যাব। ডাউনলোডে যাওয়ার পরে অল পেজেস এখানে ক্লিক করার পরে এই অল পেজেস এটাকে টিকমার্ক উঠিয়ে দিয়ে শুধুমাত্র 2 নাম্বার পেজটাকে আমরা ডাউনলোড করতে চাচ্ছি।
এজন্য এই 2 নাম্বার পেজটাকে আমরা চেক মার্ক করে দিব, এরপর ডান, ডাউনলোড। এখন যদি আমরা আমাদের ডাউনলোড ফোল্ডারে যাই, দেখেন শুধুমাত্র এই 2 নাম্বার ইমেজটাকে আমরা ডাউনলোড করতে পেরেছি। তো আমাদের যেহেতু একই রকম 2টা ডিজাইন আছে এই একই সিস্টেমের ভিতরে এখানে, তো আমরা এখানে নাও বুঝতে পারি। আমরা এই পেজ 3টাকে ডাউনলোড করে আবার দেখাই। শেয়ার বাটনে যাব, ডাউনলোড, অল পেজেস, চেকমার্ক উঠিয়ে দেব, শুধু 3 নাম্বার পেজটাকে আমরা সিলেক্ট করে দিব, ডান, ডাউনলোড। এখন যদি আমাদের ডাউনলোড ফোল্ডারের ভিতরে যাই, দেখেন শুধুমাত্র 3 নম্বর পেজটাই ডাউনলোড হয়েছে। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আগামী কোন এক পর্বে দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।